বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে আপসীর নেত্রী এবং এটি শুধু বক্তৃতা স্লোগানে নয়, তার কাজের মধ্যে দিয়ে সেটি প্রমাণ করেছেন। কিন্তু বিএনপির মতো একটি বড় দলের মধ্যে তার অন্যান্য নেতাদের ক্ষেত্রে একজন নেত্রীর কারণে বিএনপি ওই যে বলেন যে এখন ভাঙ্গন থেকে রক্ষা পেয়েছে, তার আপসীনতার কারণে অনেক চেষ্টা কিন্তু হয়েছে বিএনপিকে ভাঙার জন্য, তার আপসীনতার জন্য পারেনি। এর মানে হচ্ছে যে বিএনপির ভিতরে আপোষকামী লোক আছে যারা এই ষড়যন্ত্রের সাথে ছিল, কিন্তু তারা জায়গা পায়নি। এবং এটা যতদিন অব্যাহত থাকবে বিএনপি টিকে থাকবে, চেষ্টা করবে, বিভিন্ন দিক থেকে চেষ্টা করবে, তাকে ভিন্ন পথে নেওয়ার জন্য চেষ্টা করতেই পারে। চেষ্টা এখনও যে করছে না এটা না, আমরা কিছু কিছু নেতার কথা দেখলে আমার কাছে মনে হয় যে তারা কি এবার অন্যদিকে ডাইভার্ট হচ্ছে কিনা, এরকম সন্দেহ তৈরি হয় একজন গণমাধ্যম কর্মী হিসেবে। এরপর আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে অন্য কোনো রাজনীতি যাদের দায়, আমি একটু যোগ করে দিই যে আসলে বিএনপিকে বলা হয় যে আসলে অনেক এক্সপেকটেশনের জায়গা বিএনপির কাছে। আমি যদি বলি সরকারের ব্যর্থতা কিনা, যে অনেক জায়গায় আমরা দেখেছি যে দখলবাজির প্রশ্ন উঠেছে, সেটি সরকারের দায় কিনা, কারা দখল করছে এটি আইডেন্টিফাই কেন করতে পারছে না সরকার, কেন দু এক জায়গায় আমরা দেখেছি যে বিএনপিকে সরাসরি অভিযোগও দেওয়া হচ্ছে, কেন বিএনপিকে অভিযোগ দেওয়া হবে ও কোনো প্রমাণ ছাড়া, একটু যদি আপনি ব্যাখ্যা করেন এই বিষয়ে আমি একটু বলি। হ্যাঁ, সরকারের ব্যর্থতা তো আছে কিছু। সরকার কালকের ওই সাক্ষাৎকারের একটি লাইনে আমি যদি আপনাকে বলি, ডক্টর ইউনূস বলেছেন যে দেখেন আমরা এখানে ক্ষমতায় এসে বসছি, আমরা এখানে একটি অপরিচিত জায়গা আমাদের জন্য, আমরা কোনো এক্সপার্টিস নিয়ে এখানে এসে বসে নাই, কোনো এক্সপার্টিস নাই আমাদের এখানে, আমরা আসছি, আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে, সেখানে ব্যর্থতা কিছু তাদের থাকবে, সেটা ঠিকই আছে। যে জায়গাটিতে বলেছেন টুকু ভাই, আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে যেটি বলছে যে এই ডেভিল হান্টের মধ্যে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে, এর ভিতরে 800-র মতো লোককে তারা বিভিন্ন শাস্তির আওতায় নিয়ে আসছে, এটি ধন্যবাদ। এটি যদি অব্যাহত থাকে তাহলে হবে কি যে যারা এই দুষ্ট চিন্তাটা করবে সেই চিন্তার জায়গা থেকে তারা ফিরে আসবে। যদি দলের মধ্যে থাকতে হয়, দলের ভিতরে যদি থাকতে হয়, তাদেরকে নেতৃত্ব দিতে হয়, তাইলে যদি এই কালচারটা বাংলাদেশের রাজনীতিতে শক্ত করে এস্টাবলিশড হয় যে এখানে দুষ্টরা যারা সুবিধাবাদী শ্রেণী রাজনীতি করতে পারবে না, সেখানে যদি নেতৃত্বের পর্যায় থেকে সেই সিদ্ধান্তে অটল থাকে, তাহলে এই সুবিধাবাদী যারা, চাঁদাবাদ যারা, তারা এসে যখন জায়গা পাবে না, একটি সুস্থ ধারা রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে। এবং সেটি হলে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন হবে, এবং সেটি জনগণের প্রত্যাশা। আর যেটি বলেছেন যে এখন বিএনপি বাংলাদেশের রাজনীতিতে বড় দল, কারণ আওয়ামী লীগকে অনেকে অনেক সময় বড় দল বলতো। আমি বলি কি যে আসলে হিসাব তো রাজনীতির ভোটের হিসাব সবসময় এক থাকে না। আপনি সাধারণ মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষের কত পার্সেন্ট মানুষ সরাসরি রাজনীতির সাথে জড়িত, এটি যদি হিসাব করেন সেটার পার্সেন্টটা কত হবে এটা দেখবেন। এদেশের মানুষের মানে ভোট আসে হলো মানুষের মানে তাৎক্ষণিক পরিস্থিতির উপরে বিশ্লেষণ করে তারা, যে ভোটের সময় কি পরিস্থিতি। আমি একটু শেষ করবো, আমাকে 1 মিনিট সময় দেবেন। যে সেই জায়গায় সে তখন চিন্তা করে যে আওয়ামী লীগকে যে অনেক বড় দল, আওয়ামী লীগের এখন কোনো সমর্থন নাই বাংলাদেশে। আপনি দেখেন যে আওয়ামী লীগ এত বড় দল, ভোটের হিসাব করেন বিগত ভোটের সময় কত পার্সেন্ট ভোটার আসছে মাঠে, আপনার 6%, 7% ভোট আসছে। এর মানে আওয়ামী লীগের ভোট ধরলে সর্বোচ্চ 7% ধরতে পারবেন, এর বেশি ধরার কোনো সুযোগ নাই। বাংলাদেশের রাজনীতি অনেক পোলারাইজেশন অনেকভাবে হয়। তো এখন যেহেতু বিএনপি বড় দল, বাংলাদেশে আরেকটি বড় দল এখন যেটি এখন আছে বাংলাদেশে, যে বাংলাদেশ জামাত ইসলামী, তাদের অবস্থানও বা আগের চেয়ে অনেক সুসংহত। এখন বিএনপি যদি সরকার গঠন করে, আমার কাছে মনে হয় যে আমি যেটা মনে করি যে জামাত হয়তো বিরোধী দলে থাকবে, তাদের যে অবস্থান আছে, যদি রাজনীতিতে কী হয় আমি জানি না। এরপরে নতুন একটি দল গঠন করছে, তারা কি করবে, তাদের অবস্থান কি হবে। তবে যারাই ক্ষমতায় আসুক, আমি তাদের কাছে একজন গণমাধ্যম কর্মী হিসেবে একটি আবেদন জানাবো। সেই আবেদনটি হচ্ছে যে যেহেতু এই আন্দোলনের পেছনে, গণ অভ্যুত্থানের পেছনে ছাত্র জনতার ভূমিকা রয়েছে, যে সরকারটি হবে আগামী দিনে, ভোটে যে যাই হোক, একটি জাতীয় সরকারের আদলে যাতে সব দলের প্রতিনিধি সরকার গঠন হয়।